সবাইকে হাটে অন্য কিছু। আসসালামু আলাইকুম ভাই। পেঁয়াজ তো নিয়ে রসুন নিয়ে আইছেন রাজভোগ, হাটের সেরা কত বলতেছে? দর্শক মূল্য দেখলেন যে হাটের সেরা রসুন এই ভাই নিয়ে আসছে। দাম তো বলছে কিছু 3600 বলছে। এই যে এই রসুনটা 3600 বলছে, তবে ব্যাপারীপত্র কম। ব্যাপারীপত্র যদি একটু বাড়ে তাহলে এটা 4000 আশা করা যায়, তাই না? 4000 আশা করা যায়, কারণ হাটের সেরা রসুন মাথা। হাটটা আজকে ফাঁকা, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রসুনের আমদানি। ওই যে পাশে পেঁয়াজের হাট, পেঁয়াজও আমদানি কম। এই যে শুক্রবার দর্শক দেখছেন যে ঈদের আগের মাল ওই আড়তে পাঠাইতেই পারে না, আড়ত বন্ধ হয়ে গেছে। আড়ত বন্ধ হওয়ার কারণে পাঠান নাই নাকি? ও বুঝতে পারছি। এই যে মালটা ঈদের আগের কিনা। এরা কত রেটে কিনা ছিল বড় ভাই? কত রেটে? না লোক নাই আপনার? না ওটা আচ্ছা, ওইটা লোক নাই, ওটা ঈদের আগে কিনে রাখি হয়ে গেছে। তবে আজকে একটু চাঙ্গা দামে বিক্রি হইতে পারে। এটা এর সামটা কত কিনা বেচা হয়ে গেল? 2500। এই যে 2500, এটা হচ্ছে মিডিয়াম গোড, 2500 টাকা কিনা বেচা হয়ে গেছে। ভাই দরদাম হয়েছে নাকি? দরদাম হয় নাই, এখনো হয় নাই। ব্যাপারই নাই নাকি? ব্যাপারই নাই। আজকে সেলিম ভাই সব দিয়ে যাবেন, বুঝছেন? এই যে সেলিম ভাই আমাদের আড়তদার, খুব ভালো মানুষ। সেলিম ভাই তো কোথায় যায় না। ঠিক আছে, হাজিরহাটের সেলিম ভাই আড়তদার, খুব ভালো মানুষ। যারা হাজিরহাটে আসবেন মালপত্র কিনবেন এই সেলিম ভাইয়ের আড়তে, এই যে এটাই সেলিম ভাইয়ের আড়ত। এই যে ঘরটা দেখছেন, আর এই যে এই পাশে একটা ঘর আছে ওই পাশে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের পরবর্তী হাটে আমদানি খুব কম, এমনকি আমদানি আসতে কমে যাবে নাকি? না, ঈদ ছোটে নেই, দাওয়াত মাওয়াত খাচ্ছে, সব অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, ঈদ ছোটে নাই দেখে আমদানি খুবই কম। সেবারে 10 মিনিট দেখছেন যে হাট একবারেই ফাঁকা, ব্যাপারীপত্রও নাই, আর গৃহস্থ মাল খুব নিয়ে আইছে। যারা এবারে ফোন দিয়েছিলে কিন্তু মাল কমের জন্য আসে নাই। তো এই যে মাল কমের কারণে, যাই হোক, হাটে যদি মাল না পাওয়া যায়, দূর দূরান্ত থেকে ব্যাপারীপত্র আসবে, না মাল পাওয়া গেলে তখন তো আইসে একটা খরচপাতি আছে, তাই না? তো সামনের হাট থেকে শুক্রবার থেকে আশা করা যায় না? আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, শুক্রবার থেকে হয়তো অ্যাভেলেবেল মাল হয়ে যাবে। তবে আজ যারা নিয়ে আসছে মোটামুটি লোকাল পর্যায়ে যে ব্যাপারী আছে এদের মধ্যে একটু চাঙ্গায় বেচতে পারবিনি মনে হয়, কি মনে হয়? হ্যাঁ, এই যে আমাদের মুরগির, হাঁস মুরগি, কোয়েল পাখির ব্যাপারী, আমার কোয়েল পাখির দাম খুব কম কয়। হাজিরাটে চলে আসেন, কবুতর মুরগি আসলে। হ্যাঁ, তাহলে আপনি পরিচয়টা দেন, আপনার আমার নাম্বার। নাম মিলন। আচ্ছা, মিলন ভাই। হ্যাঁ, আপনারা যদি হাঁস মুরগি কবুতর দরকার হয় সেলিম মামার সাথে দেখা করেন। সেলিমার সাথে দেখা করবি, আর পেঁয়াজ রসুনের জন্য আপনার সঙ্গে দেখা আর করবি। পেঁয়াজ রসুন লেগে আমার সাথে দেখা হ্যাঁ, আপনার নাম্বারটা দিয়ে দেন। নাম্বারটা নেন 01755113353। আচ্ছা, এই যে মিলন ভাইয়ের নাম্বার, একজন বিশিষ্ট হাঁস মুরগি, কবুতর, কোয়েল পাখি সবকিছুর ব্যবসায়ী। এই হাজিরহাট কোন কোন হাট? কোন সব হাটি, আতাইকুলা, হাজিরহাট, পুষ্পপাড়া। হাজিরহাট, পুষ্পপাড়া, এই 3 হাটই তো সপ্তাহ মিলে যায়। আচ্ছা, ধন্যবাদ। সেলিম মামার সাথে দেখা করেন, আল্লাহর দোয়া। আর সুপ্রিয় দর্শক দেখছেন যে রসুন, আজকের রসুনে যে ভালো ভালো রসুন কিছু উঠছে। তো গত হাটে যে গতকাল পুষ্পপাড়ার যে রসুনের ভিডিও দিয়েছিলাম, অনলি 2-3 জন 3-4 বস্তা নিয়ে আসছিল, সে তুলনায় আজকে মোটামুটি ভালো আছে। তবে আগামী শুক্রবার থেকে মানে হাটটা জাঁকজমকভাবে লাগবে বলে সবাই আশা করছে। তো এটা কার? আপনার? কত দাম বলছে? হ্যাঁ, কথা বলেন, সমস্যা। 3400। এই যে এই রসুনটা খুব সুন্দর দেখতে, কালারফুল, 3400 টাকা দাম বলছে। দেন কাটি, শক্ত কাটি, এটা বেসন হিসেবে বিক্রি হবে। তো হাজিরহাটে যারা আসবেন ব্যাপারীপত্র ভাইরা, আপনারা শুক্রবার থেকে কন্টিনিউ আসা শুরু করবেন, কন্টিনিউ তখন অ্যাভেলেবেল রসুন পাওয়া যাবে। আজকে যদিও একটু কম আছে, তবে লোকাল পর্যায়ে ব্যাপারীরা এগুলো ফুরাই দিবে, তাই না? কেনা বেচা হয়ে যাবে। লোকাল ব্যাপারীরা এগুলো শেষ করে। লোকাল ব্যাপারে অল্প পরিমাণে আমদানি আছে, 2-4 2-4 কিলোর মধ্যে যারা আছে এগুলো তারাই নিয়ে নেবে অল্প পরিমাণে একবারে। দেখছেন হাটে এই যে এই রসুন, এই যে এখানে 3-4 বস্তা, এই যে রসুন, এই যে এই লাইনে কয়টা রসুন, এ পাশ দিয়ে কিন্তু ফাঁকা, এদিক দিয়ে দেখছেন ফাঁকা, এই যে এদিক দিয়ে রসুন ভরে যায় ফাঁকা।
তো সুপ্রিয় দর্শক মূল্য, এই ছিল আজকের বাজার প্রতিবেদন। যারা প্রতিনিয়ত আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।